আসসালামু আলাইকুম। আমি ডক্টর অনিশ সোম। আমি নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। বর্তমানে আমাদের শিশু বিশেষজ্ঞদের যাদের চেম্বারে শীতকালীন সময়ে অধিকাংশ রোগীগুলোই হচ্ছে ঠান্ডা, কাশি, জ্বর, নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস এবং ডায়রিয়া, যেটা আমরা বাংলা ভাষায় পানিশূন্যতা রোগ বলি। আমি আজকে একটু বাচ্চাদের পানিশূন্যতার ডায়রিয়া রোগ নিয়ে কিছু বলব। ডায়রিয়াটা হচ্ছে আসলে দূষিত খাদ্য ও পানিবাহিত রোগ। এগুলো হচ্ছে অধিকাংশই দেখা যাচ্ছে রোটা ভাইরাস দিয়ে হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়া অণুজীব দিয়ে হয়ে থাকে। কিন্তু অধিকাংশ কজই হচ্ছে আপনার রোটা ভাইরাল। আমাদের মধ্যে একটা মিথ আছে, ডায়রিয়া হলো বাচ্চাদেরকে কি লক্ষণ দেখা যেতে পারে। যখন ডায়রিয়াটা হবে অনবরত তার পায়খানা হবে, বমি হবে, হালকা হালকা জ্বর থাকবে, বাচ্চার পেট ফুলে যাবে, বাচ্চারা কিছুই খেতে চাইবে না। এই সমস্যাগুলো নিয়ে অধিকাংশ বাচ্চারা শিশু বিশেষজ্ঞ বা আমাদের চেম্বারে আসছে। এখন আমাদের কি করণীয়? যখন এই পানিশূন্যতা বা ডায়রিয়া রোগগুলো হচ্ছে, তখন আমাদেরকে বাবুদেরকে বারে বারে স্যালাইন পানি দিতে হবে। ৬ মাসের বাবুদেরকে স্যালাইন পানি দিতে হবে। সাথে সে বুকের দুধ খেলে সে বুকের দুধ খাবে এবং সাথে যদি ডাক্তারের পরামর্শ দেন অনুযায়ী ওষুধ খাবে। যদি কোনো বাবু ৬ মাসের নিচে বুকের দুধ ছাড়া অন্য কোনো যে ফর্মুলা মিল্কগুলো খায়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেগুলো বন্ধ করতে হবে। আর ৬ মাসের বেশি বালুদেরকে আমরা বুকের দুধের পাশাপাশি অন্য যে খাবারগুলো, কাঁচা কলা দিয়ে জাউ ভাত, খিচুড়ি দিতে পারবো, মুরগির মাংস, তারপরে হচ্ছে যেকোনো ফলের রস, ডাবের পানি, এগুলো সবগুলোই দেওয়া যাবে। ভাতের মাড়, এগুলো দেওয়া যাবে। এখন আমরা যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে বেশি আসছে সেটা হচ্ছে ডায়রিয়া হয়ে গেলে বাচ্চাদেরকে স্যালাইন খাওয়াবে কি খাওয়াবে না। যেহেতু শীতকাল, সবাই মনে করে যে আমাদের স্যালাইন খাওয়ালে বাবুদের ঠান্ডা লেগে যাবে। কিন্তু এই সমস্যাগুলোর জন্য দেখা যায় যে বাবুদেরকে এই যে আমরা স্যালাইনগুলো খাওয়াচ্ছি না, তার জন্য বাবুদের দেখা যায় যে আরো বাবুরা বেশি দুর্বল হয়ে পড়ে। দুর্বলতার জন্য দেখা যায় যে একটা সময় স্যালাইন খাওয়াচ্ছে না, বাবুরা বেশি দুর্বল হচ্ছে। এই দুর্বলতা থেকে শরীরে যে এমনি বারবার খাওয়াচ্ছেও না, কিন্তু স্যালাইনগুলো পানি তো পড়েই যাচ্ছে পায়খানার রাস্তা দিয়ে। এখান থেকে শরীরে যে লবণের ঘাটতি, সেখান থেকে বাবুদের খিঁচুনিও হতে পারে। তার জন্য এইজন্য আমাদের খেয়াল রাখতে হবে, স্যালাইনটা অবশ্যই বাবুদেরকে খাওয়াতে হবে যে খাবার যারা খায় সেটার পাশাপাশি। এখন বাবুদের এই রোগগুলো কি কারণে, কি খাবারের জন্য হয়ে থাকে? যে দেখা যাচ্ছে অনেক বাবুরা মুখে হাত দেয় বা স্টোভ থেকে কোনো কিছু যা আছে সেটাই নিয়ে নিচ্ছে। বাইরের হাবিজাবি খাবার খাচ্ছে, চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাচ্ছে। সেই বাবুদেরকে এই জিনিসগুলো বেশি হয়। এখন যদি আমাদের এই বাবুদেরকে যদি বেশি হয়, তখন আমাদের কি করতে হবে? এই খাবারগুলো, এই ডায়রিয়াগুলো প্রিভেন্ট করার জন্য আমাদেরকে স্যালাইনের পাশাপাশি যদি কোনো ওষুধের দরকার হয় সেগুলো খাবে। কখন হাসপাতালে যোগাযোগ করতে হবে? যখন দেখা যাবে যে বাবুর শরীর দুর্বল হয়ে গেছে, চোখটা দেবে যায়, চামড়াগুলো কুঁচকে যাচ্ছে, পায়খানার সাথে রক্ত যাচ্ছে, বারবার যা খাওয়াচ্ছেন সেটাই বমি করছে। বাচ্চাগুলো মাথা মানে বিছানা থেকে উঠতে পারছে না। তখন তখন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিবেন। শিশু বিশেষজ্ঞ হোক বা আমাদের এমবিবিএস যে ডাক্তারগুলো, যেকোনো একজনের কাছে অবশ্যই আপনাদেরকে পরামর্শ নিতে হবে। এছাড়া তাহলে আমাদের কিভাবে এই রোগগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো? প্রতিকার করার নিয়ম হচ্ছে আমাদের চারিপাশে আশেপাশে যদি বাবুরা দেখা যায় যে ওরা খাবার আগে তাদের হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। মলত্যাগের পরে তাদের হাতটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিবে। যেকোনো বাসায় যে খাবারগুলো বিশুদ্ধ পানির জন্য পানিগুলো ফুটিয়ে খাবে। যে খাবারগুলো সেখানে যাতে মাছি না আসে, তাহলে খাবারগুলো ঢেকে রাখতে হবে। তারপরে হচ্ছে বাসি খাবারগুলোকে বাবুদেরকে দেওয়া যাবে না। বাইরের কোনো খাবারগুলো, সাধারণত ভাজা পোড়া খাবারগুলো খাওয়ানো যাবে না। এগুলো খাওয়ালে দেখা যায় যে অধিকাংশ সময় এগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি, ডায়রিয়াটা প্রিভেন্ট হয়ে যাবে। এছাড়া আমরা আরো কিছু আছে যে এখন ভ্যাকসিনের ব্যবস্থাও আছে। ২ থেকে ৬ মাস বয়সে বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া যায়। ২ থেকে ৩ টা ডোজে আমরা ভ্যাকসিন ৮ মাসের মধ্যেও ১ম ২ মাস বয়স থেকে ৮ মাসের মধ্যে ভ্যাকসিন দিলে তাহলে রোটা ভাইরাসের প
এই ফ্রিকোয়েন্সিটা অনেক কমে আসে। আর হচ্ছে আমার খাবার স্যালাইনের নিয়ে একটা মানে নিয়ম আছে। সবাই দেখা যায় যে হচ্ছে খাবার স্যালাইনটা কিভাবে বানাবে? খাবার স্যালাইনটা অবশ্যই 1/2 লিটার বিশুদ্ধ পানির সাথে বানাতে হবে। 1/2 লিটারের কমও বানানো যাবে না, 1/2 লিটারের বেশিও বানানো যাবে না। অনেকে করে 1/2 লিটারের কম। 1/2 লিটারের কম যখন পানি দিয়ে বানানো হয়, তখন বাচ্চাদের সেটা কিডনিতে এফেক্ট করে। শরীরে লাগানোর পরিমাণ বেড়ে যায়, তখন হচ্ছে বাবুদের কিডনিতে এফেক্ট করে। তার জন্য তখন কিডনি ইনজুরি হয়। সেটা হচ্ছে ডায়রিয়ার চেয়েও বেশি ভয়ংকর। আর এটা যখন ডায়রিয়া হবে, এই রোটা ভাইরাল ডায়রিয়াগুলো হবে, অনেক বারবার পায়খানা হবে, এতে নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এই ডায়রিয়াটা আমরা বলে থাকি ৫ থেকে ৭ দিন হতে পারে। ১ম ৩-৪ দিন অনেক বেশি হবে, তারপরে আস্তে, আস্তে কমে কমতে থাকবে। তার জন্য অবশ্যই আমাদেরকে যে আমরা যে খাবার স্যালাইনগুলো সাথে বাড়তি খাবার যেগুলো আছে, সেগুলো অবশ্যই দিতে হবে। আর এছাড়া আমাদের যখন দেখা যায় এই বাবুগুলোর যখন আ ডায়রিয়া হয়, পায়খানার রাস্তায় অনেক লাল বা ঘা হয়ে যায়। তখন ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোনো কিছু ওখানে বা কোনো মলম বা কোনো কিছু দেয়া যাবে না। জায়গাটা একটু শুকনা রাখবেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে মলমগুলো যেগুলো বাজারে বিভিন্ন হচ্ছে ডি-র‍্যাশ ক্রিম পাওয়া যায় বা হচ্ছে নারিকেল তেল দিলেও দেখা যায় সেই ঘাগুলো শুকিয়ে যায়। আপনার বাবুর সুস্থতা ডিপেন্ড করবে আপনার পারিপার্শ্বিক অবস্থার উপর। শুধু, শুধু স্যালাইন খাওয়ালে হবে না। স্যালাইন খাওয়াচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে বাসার আশেপাশে পরিষ্কার নাই বা বাসাতেও মাছি-টাছি ঘুরছে। এই জিনিসগুলো আপনাদেরকে নিজেদেরকেই প্রিভেন্ট করতে হবে। আর যাদেরকে ভ্যাকসিন দেওয়া নাই তাদেরকে অবশ্যই ২ থেকে ৮ মাসের মধ্যে ভ্যাকসিন দিয়ে দিবেন। ধন্যবাদ।